দর্শক কি মনে করছেন যে আলমারির কথা বলে ডিজাইন আলমারি দেখাবে একটা আনকমন বলে রিডিং টেবিলের ভিডিও করতেছে? তা না, আসলে এখান থেকে শুরু করলাম আজকের ভিডিওটা। এই প্রোডাক্টটি তৈরি হচ্ছে এখানে এবং এটা ইকরামুল ইসলাম ভাই অর্ডার করেছেন একজন, বিস্তারিত পরে বলবো আমি। যাই হোক, এইটা রিভিউ আসবে কিন্তু খুব সুন্দর একটি কাস্টমাইজ রিডিং টেবিল এবং উনি নিজে এটা ছবি পাঠিয়েছিলেন। তো এটা দেখতে হলে কি করতে হবে, আমাদের চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন অন করে দিতে হবে পরবর্তী নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আর এই হচ্ছে থাম্বনেল অনুযায়ী আপনাদের কাঙ্ক্ষিত সেই এক পাল্লার আলমিরা বা সিঙ্গেল কাপবোর্ড, এবং এটার সামনে কিন্তু গ্লেজ করা আছে। মনে আছে একদিন আগে মনে হয় আমি আমার বন্ধুর জন্য একটা শান্তিক কালারের এক পাল্লার আলমারি কাস্টমাইজ বানিয়েছিলাম, যেটা দৈর্ঘ্য 24 ইঞ্চির জায়গায় 22 ইঞ্চি ছিল এবং প্রস্থ ভিতরে 16 ইঞ্চির জায়গায় 18 ইঞ্চি ছিল। ডিপটা যেটা আর কি হাইট সেম ছিল, বাট সামনে কিন্তু কোনো গ্লেজ ডিজাইন ছিল না। সেই ভিডিওটা দেখে অনেকে আমাকে বলেছিল, ভাইয়া শান্তিকের সামনে ডিজাইন করলে দেখতে কেমন লাগে। তো শান্তিকের সামনে আমরা 3 পাল্লার আলমারির অনেক ভিডিও করেছি, এই ভিডিওর স্ক্রিন আই বাটনে দিয়ে দিব, সেগুলো তো দেখেছেন, বাট কখনো কিন্তু সিঙ্গেল করা হয় নাই। তো সিঙ্গেল এই সর্বপ্রথম মনে হয় করা হইলো, কারণ এর আগে যে কয়েকটা আমি শান্তিক কালার আলমারি বানিয়ে রিভিউ করেছি, অর্থাৎ বানানো তো হয়েছে, রিভিউ করা হয় নাই। তো রিভিউটা সর্বপ্রথম হচ্ছে। এর আগে যেগুলো রিভিউ করেছি সেগুলো কিন্তু নন গ্লেজ প্রোডাক্ট ছিল, অর্থাৎ প্লেন মডেল ছিল, কোনো গ্লেজ ছিল না। তো দর্শক, আশা করি এই প্রোডাক্টটি আপনাদের ভালো লাগবে এবং এটি সুপার কোম্পানির 16 মিলিমিটার 16mm এ গ্রেড মেলামাইন বোর্ডে তৈরি করা। আমি একটা লাইট কমাইলে দেখতে ভালো লাগবে আর কি। তো যাই হোক, এটা শান্তিক কালার বোর্ড সুপার কোম্পানির 16 মিলিমিটার এ গ্রেড মেলামাইন বোর্ডে তৈরি করা, এবং এটার পিছনেও কিন্তু 16 মিলিমিটার, সরি এটার পিছনে 6mm ব্যবহার করা হয়েছে। ওকে, এটার পিছনে 16 নাই, এটার পিছনে 6mm ব্যবহার করা হয়েছে এবং এই প্রোডাক্টটি কিন্তু কারোরই অর্ডারের না। ওকে, এটা এই মুহূর্তে আমাদের ঢাকা ফার্নিচার বাজারে আছে। আপনারা যদি কেউ নিতে চান তাহলে নিতে পারেন। আমি কিন্তু আমার প্রায় ভিডিওতে বলি যে আমি সবসময় যে প্রোডাক্টগুলো অর্ডার হয় অর্থাৎ বিক্রি হয়ে যায় সেই প্রোডাক্টগুলাই কিন্তু আমি কি করি, রিভিউ করি। বাট খুব কম সংখ্যক এরকম প্রোডাক্ট থাকে যেগুলো আমি আমার পছন্দের জন্য আসলে বানাই। তো এই প্রোডাক্টটিও তেমন ছিল। তো এটার সামনে কিন্তু গ্লেজ করা ছিল না। অনেকে আমার ফ্যাক্টরিতে আসে ডেমো দেখতে চাই, সো ডেমো হিসাবে আমি একটা বানিয়েছিলাম, গ্লেজ করা ছিল না। বাট এটার সাথে যখন আমি ওই নন গ্লেসের প্রোডাক্টটি বানাইলাম আমার বন্ধুর জন্য, যেটা আমি স্ক্রিন আই বাটনে দিয়ে দিব, আপনারা দেখে নেবেন। তো সেটার সময় আমার মাথায় একটা আইডিয়া আসলো যে সে আমাকে বলেছিল যে এটা একটা ডিজাইন করলে কেমন হয়। তো আমার সবসময় সিম্পল ডিজাইন পছন্দ, তো এই জন্য আমি সিম্পল ডিজাইন করেছি। এই ডিজাইনটা কোন ডিজাইনটা জানেন? এই যে এখানেই রাখা আছে, এই যে খাটের ডিজাইনটা, এই ডিজাইনটাই করা হয়েছে। ওকে, এই ডিজাইনটাই এখানে করা হয়েছে। এটাকে আমরা ভাতিজা মডেল ডিজাইন বলি। ওয়ান্স আপন এ টাইম একজন চাচা তার ভাতিজার জন্য এটা অর্ডার করেছিল। তো মেইনলি আসলে এটা হাতিলের একটা মডেল এই ডিজাইনটা, বাট হুবহু কপি না, আমরা একটু আনকমন রেখেছি আর কি, একটু পার্থক্য রেখেছি। হুবহু কপি করা কোনো কোম্পানি ব্র্যান্ডের হুবহু কপি করা এটা ট্রেডমার্ক নিয়ম অনুযায়ী আসলে এটা এক্সিস্ট করে না। তো যাই হোক দর্শক, যেটা বলছিলাম প্রোডাক্টটি নিয়ে বলছিলাম, তো আমার কাছে মনে হলো যে একটু ডিজাইন করে একটা বানাইলে কেমন হয়, কারণ এই মুহূর্তে যতগুলো কাজ আছে আমার হাতে সবগুলোর মধ্যে এই আলমারিটার রিভিউ একটু কম হচ্ছে। তো তার কারণে আমি গ্লেজ করে বানাইলাম। তো সামনে কিন্তু 3 কোটেড হাই গ্লেজ করেছি এবং তার আগে সিলার করেছি, এবং এই ব্ল্যাক কালার রঙগুলো কিন্তু সিনথেটিক ব্ল্যাক কালার রং। এবং এটার ভিতরে দেখুন, এটার লকটা আমি খুলি, এখানে জিএস ক্যামেল লক ব্যবহার করা হয়েছে, জিএস ক্যামেল লক। তারপরেও আমি এই যে টেপ দিয়ে রেখেছি। যারা এটা বাসায় নিয়ে গিয়ে ব্যবহার করবেন, সবসময় বলি প্রোটক্স হাই কোয়ালিটির লক হোক বা জিএস ক্যামেল লক হোক, গ্লেসি প্রোডাক্ট হলে অবশ্যই কিরিং উইদাউট কিরিং ব্যবহার করতে হবে। আর কিরিং ব্যবহার করলে সেগুলো নরম ব্যবহার করতে হবে, যাতে করে এই যে এখানে আঘাতপ্রাপ্ত না হয়। এটা আমি খুলে ফেললাম। উপরে একটি কাট ম্যাগনেট ব্যবহার করা হয়েছে হাই কোয়ালিটির এবং 4টি কবজা দেওয়া আছে, দেখতে পাচ্ছেন। কই গেল ভিতরে ড্রয়ার কই? আমি তো আগেই বলেছি এটা আমার ফ্যাক্টরির জন্য বানিয়েছিলাম আমরা, জাস্ট ডেমো হিসাবে। বাট এটা এ গ্রেড মেলামাইন বোর্ড দিয়ে বানানো। যারা এই ধরনের প্রোডাক্ট পছন্দ করে ডিজাইন করে বানিয়ে নেবেন তারা এটা দেখে কিন্তু অর্ডার করে বানিয়ে নিত। বাট সেই প্রোডাক্টটাই আমি গ্লেজ করে সামনের অংশটুকু বোর্ডটুকু পাল্টে দিয়ে আমি আবার নতুন করে ডিজাইন করে কিন্তু আপনাদেরকে দেখানোর জন্য, যারা শান্তিক কালারের মধ্যে ডিজাইন করলে দেখতে কেমন লাগে জানতে চান। অনেকে বলেন ভাই আপনি এক পাল্লার আলমারি যেগুলো রিভিউ করেন সব অ্যান্টিক কালার ডিজাইনাররা, আর শান্তিক কালারগুলো নন ডিজাইনের করেন। তো আপনি একটু দেখান আমাদেরকে যে পুরা শান্তিক কালার ডিজাইন করলে কেমন লাগে। তো এই যে আজকে আমি দেখিয়ে দিলাম। তো এটার পিছনে 6mm ব্যবহার করা আছে, যেটা আপনারা জানেন 6mmটা বাজেট ফ্রেন্ডলি হয়। 6mm বাট মেলামাইন, নোট পেপার। এবং এটার ভিতরে কোনো ড্রয়ার নাই, টোটালি 1 2 3 4টি তাক এবং 5টি ক্যাবিনেট আছে। চাইলে কিন্তু এটার ভিতরে আপনারা ড্রয়ারও নিতে পারবেন। ওকে, যে কোনো একটি ড্রয়ার বানিয়ে নিতে পারবেন। আর এই প্রোডাক্টটা হুবহু যদি এটাই আপনাদের দরকার হয় তাহলে নিচে বাম দিকে দেখুন নাম্বার দেওয়া আছে, বলে দিন, আমাদেরকে অর্ডার করে দিন, আমরা কুরিয়ার করে পাঠিয়ে দিব। আর যদি মনে করেন আরেকটি নতুন প্রোডাক্ট আপনারা এরকমই বানিয়ে নেবেন নিজের মতো করে কাস্টমাইজ করে, তাহলে যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে
কল নাম্বারের পাশে, সেই নাম্বারটিতে হোয়াটসঅ্যাপ করে কনভারসেশনের মাধ্যমে আপনাদের পছন্দগুলো আমাদেরকে জানিয়ে দিন। দর্শক, আপনারা দেখলেন একটি সুন্দর এক পাল্লার সিঙ্গেল আলমিরা বা কাপবোর্ড, সিঙ্গেল কাপবোর্ড, এবং এটা তৈরি করা হয়েছে ঢাকা ফার্নিচার বাজারে। ঢাকা ফার্নিচার বাজার হচ্ছে জয়পুরহাট সদরের মেলামাইন বোর্ড আসবাবপত্র প্রস্তুতকারী প্রতিষ্ঠান। আমাদের কোনো শাখা নেই, আমাদের শুধু ফ্যাক্টরি। এই যে শাটার বন্ধ করে জয়পুরহাটের দ্বিতীয় বৃহত্তম মেইন রোড জামালগঞ্জ রোডের পাশে আমি রিভিউ করি। তো এটা আমি সরাই, এরপরে রিভিউ করব, একটু পরে একটা রিভিউ করবো একটা আলনা। এই আলনাটা অর্ডার করেছেন চিটাগাং থেকে, চিটাগাং, এটারও আপনারা রিভিউ পাবেন। গতকালকে একটা আলনার ভিডিও এসেছে। আর ওই যে বললাম রিডিং টেবিলের কিন্তু রিভিউ আসবে, এবং ওর সাথে আরও কয়েকটা প্রোডাক্ট আছে। এই সপ্তাহে যে কিছু আনকমন প্রোডাক্টের অর্ডার পেয়েছি আমি, হ্যাঁ, এবং সেগুলো কাস্টমাইজ প্রোডাক্ট যেগুলো আপনারা বেশি পছন্দ করেন। রেগুলার তো আপনারা খাট, ড্রেসিং টেবিল, শোকেস, ওয়ার্ড্রপ, আলমারি এগুলো দেখতেছেন, আর রিডিং টেবিল আর কম্পিউটার টেবিল দেখতে দেখতে তো বিরক্ত হয়ে গেছেন। তারপরেও বলতেছি এই সপ্তাহে আরও একটা কিন্তু আসবে, একটা ব্লু কালারের রিডিং ল্যাপটপ টেবিলের একটা রিভিউ আসবে। তো যাই হোক, এটা 6 ফিট উচ্চতা, 24 ইঞ্চি দৈর্ঘ্য পাল্লার মাপ, এবং 16 ইঞ্চি ডিপ। ভিতরে টোটালি 5টি সেলফ আছে উইদাউট ড্রয়ার, মানে ভিতরে কোনো ড্রয়ার নেই। সামনে একটি স্টিল হ্যান্ডেল এবং জিএস ক্যামেল লক্স ব্যবহার করা হয়েছে। জিএস ক্যামেল লক্স উইথ 1 কাট ম্যাগনেট, এবং হাই কোয়ালিটির 3 কোটেড হাই গ্লেস করা হয়েছে বাজারের, এবং এখানে আপনারা সিনথেটিক ব্ল্যাক রং দেখতে পাচ্ছেন। এই প্রোডাক্টটির দাম হচ্ছে 7,000 টাকা। তো আপনারা যদি এই প্রোডাক্টটি আপনার ভিতরে একটি ড্রয়ার দিয়ে পিছনে 16 মিলিমিটার বোর্ড দিয়ে নিতে চান, তাহলে কিন্তু 7,800 টাকা আসবে, যে কোনো কালারের। ওকে, তো এই যে বলে দিলাম। আর শান্তিক কালার কেমন লাগছে ডিজাইন দেখতে? অন্য ডিজাইনও করা যাবে শান্তিকের মধ্যেও, কিন্তু ওই যে অ্যান্টিকের উপরে যে ঝাউ কালার মডেল ডিজাইনটা আমরা করি, ওটা কিন্তু করা যাবে, শান্তিকের মধ্যেও করা যাবে। ঠিক আছে, করলে সেটাও দেখতে ভালোই লাগবে। সো আপনারা এই যে বাম দিকে নিচে দেখুন, কল নাম্বার আছে, হোয়াটসঅ্যাপ নাম্বার আছে। 2টি নাম্বার কেন? কারণ হচ্ছে হোয়াটসঅ্যাপ, আমি একা মানুষ, সবসময় তো আমি অনলাইনে অ্যাক্টিভ থাকি না, মানে অনলাইনে তো অ্যাক্টিভ দেখায় আমাকে, কারণ আমি ওয়াইফাইয়ের মধ্যে থাকি, মোবাইল ডাটা আমার সবসময় অন থাকে, বাট সবসময় তো ফোন আর মানে চোখের সামনে রাখি না, মাঝে মাঝে দেখি। সো কারো যদি আর্জেন্ট হয়, এক্ষুনি রিপ্লাই লাগবে, তাহলে আমাকে একটু প্লিজ কল করে একটু রিমাইন্ড করে দিন প্রথম নাম্বারটিতে। ঠিক আছে, কারণ হোয়াটসঅ্যাপের ফোনটা সাইলেন্ট থাকে, আমি যখন শুধু চেক করি তখনই রিপ্লাই দিই। তো এই ছিল বলার। 7,000 টাকা। আর এটা যদি নন গ্লেসের নেন, সেই নন গ্লেসের প্রোডাক্টটি কেমন সেটাও বলে দিচ্ছি, যদিও সেটা কাস্টমাইজ ছিল, সেটা ছিল 6,500 টাকা। তো আমি দুটাই দিয়ে দিচ্ছি, আপনারা দেখে নিন। আশা করি আমাদের এই প্রোডাক্টগুলো আপনাদের ভালো লাগবে, এবং কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশে কিন্তু আমরা ডেলিভারি করে থাকি। ওকে, কিভাবে? সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি করি। শুধুমাত্র ডেলিভারি চার্জ অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করতে পারবেন। প্রোডাক্টটি যখন আপনার এলাকায় সুন্দরবন কুরিয়ার সার্ভিসের অফিসে চলে যাবে, তখন আপনারা অফিস থেকে একটা কল পাবেন, গিয়ে প্রোডাক্ট দেখে সব ঠিকঠাক থাকলে টাকা দিয়ে নিয়ে চলে আসবেন। দ্যাটস ইট, এই পর্যন্তই। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। চ্যানেলটি সাবস্ক্রাইব করলে আরও খুশি হব। যারা ফেসবুক থেকে দেখতেছেন, তারা কি করবেন? একটা পেজটিতে ফলো দিবেন, লাইক করবেন ভিডিওতে, এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আল্লাহ হাফেজ। তোমার কি খাওয়া শেষ হইলো? এটা ফিটিং দাও, যাও। ওকে।